আপনি কি একটা জিনিস কখনো খেয়াল করছেন যে মুভির মধ্যে কখনো হ্যাকাররা মাউস ইউজ করে না, জাস্ট কিবোর্ডের মধ্যে ধুমধাম চাপতে থাকে? কিন্তু কেন? আজকে এটাই জানবো যে টার্মিনাল কেন এত বেশি পাওয়ারফুল। ওয়েলকাম টু ডে 2 অফ 30 ডেজ কালি লিনাক্স চ্যালেঞ্জ। আজকে আমরা কালি লিনাক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা কমান্ড শিখবো। আমরা উইন্ডোজের মধ্যে মাউস দিয়ে যেভাবে ইউজ করি সেটা মূলত জিইউআই বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এই জিইউআই অনেকটা রেস্টুরেন্টের মেনু কার্ডের মতো। মেনু কার্ডের মধ্যে যেমনি সবকিছু সাজানো থাকে, আপনি জাস্ট অর্ডার দেন আর ওয়েটার আপনার জন্য নিয়ে আসে। তাই নতুনদের জন্য গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অনেক ইজি। টার্মিনাল হলো সিএলআই বা কমান্ড লাইন ইন্টারফেস। আপনি কমান্ডে যেভাবে নির্দেশ দিবেন আপনার কম্পিউটার ঠিক সেইভাবেই কাজ করবে। টার্মিনাল যে এত পপুলার এর পিছনে তো অবশ্যই কোনো কারণ আছে। প্রথমত, এটা সিপিইউ আর র্যাম অনেক অল্প ইউজ করে, তাই কাজগুলো অনেক ফাস্ট হয়। দ্বিতীয়ত, জিইউআই তে অনেকবার ক্লিক করতে করতে একটা কাজ করা যায়, কিন্তু মজার বিষয় হলো টার্মিনালে এক লাইন কমান্ডের মাধ্যমেই অনেক কাজ করা সম্ভব। আর সবচেয়ে বড় কথা হলো লিনাক্সের যত অ্যাডভান্স টুল আছে তার ম্যাক্সিমামই টার্মিনাল ইউজ করে ব্যবহার করতে হয়। আর সাইবার সিকিউরিটির সব অ্যাডভান্স টুলস গুলা কিন্তু টার্মিনাল থেকেই ব্যবহার করে। এবার আসেন টার্মিনালে সবচেয়ে বেশি ব্যবহার হওয়া দুইটা কমান্ড দেখে নিই। আর 3 নাম্বার যে কমান্ডটা সেটা কিন্তু অনেক জোস। sudo sudo apt আপডেট। আমি এটা লিখছি। এখন এই তিনটা শব্দের মানে কি? সুডো এর ফুল ফর্ম হচ্ছে সুপার ইউজার ডু। লিনাক্সে গুরুত্বপূর্ণ যতগুলো কাজ আছে সবগুলা করতে আপনাকে সুপার ইউজার বা রুট অ্যাক্সেস নিতে হবে, আর রুট অ্যাক্সেস নেওয়ার জন্য এই সুডো কমান্ডটা আগে লিখতে হবে। এখন আসেন অ্যাপ্ট এর ফুল ফর্ম হচ্ছে অ্যাডভান্সড প্যাকেজ টুল। এটা লিনাক্সের একটা প্যাকেজ ম্যানেজার। সফটওয়্যার ইনস্টল, আপডেট, রিমুভ সবকিছু এই অ্যাপ দিয়েই করতে হয় বা করা যায়। একদম সহজভাবে যদি বলি, অ্যাপ্ট হচ্ছে লিনাক্সের সফটওয়্যার ম্যানেজার। আপডেট, অনেকেই মনে করে আপডেট লিখলে সফটওয়্যার আপডেট হয়ে যায়, কিন্তু আসলে সেটা হয় না। আপডেট শুধু কালি লিনাক্সের রিপোজিটরি থাকে, ওই রিপোজিটরি থেকে প্যাকেজের লিস্ট ডাউনলোড করে। কোন সফটওয়্যারের নতুন ভার্সন আসছে কিনা, কোনো সিকিউরিটি আপডেট হয়েছে কিনা বা কোনো টুলস আপডেট হয়েছে কিনা, এগুলো সবকিছুর লিস্ট আপনার কম্পিউটারকে জানায়। এখন যদি আমি এন্টার দেই, আমার কাছে একটা পাসওয়ার্ড যাবে, যেটা হচ্ছে আমি কালি লিনাক্সের যে পাসওয়ার্ডটা আমি ইউজ করছি ওই পাসওয়ার্ডটা দিব। অ্যান্ড এখানে দেখতে পারতেছেন যে সব আপডেটগুলো ডাউনলোড হচ্ছে। 64%, 68% চলতেছে। এখানে যে আপডেটগুলো লিস্ট দিছি, এই লিস্টগুলো যদি আমরা আপডেট দিয়ে ফুল কম্পিউটার আপডেট করতে চাই, সেক্ষেত্রে আমরা কমান্ড দিব sudo upgrad আপডেট। এন্টার দিব। এখন এখানে দেখেন ওই লিস্টগুলো সব দেখা যাচ্ছে। এখন জাস্ট আমি ওয়াই বাটনে চাপ দিব, ওয়াই লিখে এন্টার। আমরা কিন্তু এখানে নতুন একটা ওয়ার্ড পাইলাম, যেটা হচ্ছে আপগ্রেড। এই আপগ্রেড কমান্ডের কাজটা হচ্ছে ওই লিস্টগুলোকে এখন কম্পিউটারে পুরোপুরি আপডেট করার জন্য এই আপগ্রেড কমান্ডটা ইউজ করি আমরা। আপনি দেখতে পারতেছেন এখানে নিচের দিকে আপডেট চলতেছে। আমরা একটু ওয়েট করব আপডেটটা কমপ্লিট হওয়া পর্যন্ত। আপনি একদম সহজভাবে মনে রাখবেন যে আপডেট কমান্ডের কাজ হচ্ছে নতুন ভার্সনের আপডেট লিস্টটা দেওয়া। আর আপগ্রেড কমান্ডের যে কাজ সেটা হচ্ছে ওই লিস্টের মধ্যে যত আপডেট আছে সবকিছু কম্পিউটারে আপগ্রেড করা। আপগ্রেড আপনি দেখতে পারতেছেন এখানে আপগ্রেড করা শেষ। তো এখন প্রসেস হচ্ছে। প্রসেস হওয়ার পরে আপনার ফুল কম্পিউটার একদম নতুন যে আপডেট আসছে কালি লিনাক্সের, সে আপডেট হয়ে যাবে। আমাদের আপডেট তো শেষ, এখন জোস একটা টুলস দেখাই। আপনি জাস্ট টার্মিনালের মধ্যে লিখবেন বিটপ, দেন এন্টার চাপ দেওয়ার পরে দেখেন এখানে পুরো সিস্টেমের একটা লাইভ অবস্থা সামনে চলে আসছে। উপরের দিকে আপনার প্রসেসরের সব ডিটেলস, আপনার প্রসেসর কতটুকু ইউজ হচ্ছে, আর বাম পাশে আপনি দেখতে পারতেছেন যে র্যাম, সফট মেমোরি, তারপর ডিস্কের কন্ডিশন, আর নিচে ডাউনলোড আর আপলোডের ইন্টারনেট স্পিড, আর ডান সাইডে বড় একটা বোর্ডে দেখতে পারতেছেন আপনি যে এখানে বর্তমানে কম্পিউটারের যে প্রসেস চলতেছে সেগুলো সব দেখা যাচ্ছে। এখন থেকে চেষ্টা করবেন ছোট ছোট কাজগুলো কমান্ড লাইনের মাধ্যমে করার। আর এই সিরিজের ডে 3টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ ডে 3তে আমরা দেখবো লিনাক্স ফাইল সিস্টেম কিভাবে কাজ করে অ্যান্ড লিনাক্স ফাইল সিস্টেমের যে কমান্ডগুলো আছে এগুলো সবকিছু আমরা বুঝবো ডে 3তে। তো এবার আপনিই বলেন আপনার কোনটা ভালো লাগে, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস একদম বিগিনারদের মতো নাকি লেজেন্ডদের মতো টার্মিনাল? কমেন্টে জানান। 30 দিনের এই সিরিজের একটা ভিডিও মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করেন আর শেয়ার করেন আপনার ফ্রেন্ডকে যে সাইবার সিকিউরিটি নিয়ে ইন্টারেস্টেড। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।